আর আরো ভালোবাসা পেতে চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হলো মা পাতাটা। অ্যামাজন থেকে মার জন্য দুটো কুচির সেট অর্ডার দিয়েছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গরম কিন্তু ফাটাফাটি পড়ে গেছে, বসা যাচ্ছে না, মানে এত গরম লাগছে, মনে হচ্ছে এসি চালাই। এসি চালিয়ে লাভ নেই, তেল পুড়বে। তো আজকের ব্লগে এখান থেকে স্টার্ট করছি, আমি আরও কাজে বেরোচ্ছি। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর সারাদিন আমাদের সাথে থাকো। আমি কী করে জানবো বলে, আমি তো কখনো টোটো কিনেছি। সো আমরা তো এখন বেরিয়ে গেলাম। আমি ওকে বলছিলাম যে আমার একটা টোটো কিনতে ইচ্ছা করে, তো সেটাই ও বলছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। আর রোদটা জাস্ট দেখতে পাচ্ছ যে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। আর কি বলবো, প্রচুর রোদ, প্রচুর। গরম পড়েছে, মানে অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে। ওরা তো কাজে গেল, আমি এখানে ওয়েট করব। আর অ্যাকচুয়ালি কালকে আমার মার পাপা যাচ্ছে আমার এক জেঠুর মেয়ে যেখানে থাকে সেখানে ঘুরতে। জেঠুরাও যাচ্ছে। তো ওর জন্যই কিছু একটা গিফট কিনবো, যদি এখন সময় হয় এখন কিনবো, আর না হলে রাত্রিবেলা কিনবো, এটাই ব্যাপার। মানে ওর নতুন একটা পুচকুও হয়েছে, মেয়ে হয়েছে, তো এই ব্যাপার। আর কোথায় যাচ্ছে সেটা ওরা আগে চলে যাক তারপর বলবো, কারণ যাই হোক চলে যাক তারপর বলবো, এটাই ব্যাপার। তো আমি একটু ওয়েট করি। আর তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ সেটা কিন্তু জানাতে ভুলো না। আর সবার ভালোবাসা তো, কথা বলতে গেলেই বুলেট চলে যায়, সবার ভালোবাসা তো পাচ্ছি, আর আরও ভালোবাসা পেতে চাই। আর এই তো, এটাই হলো ব্যাপার। তো সৌরভ আসুক, আমি ওয়েট করি, গান শুনি, রিল বানাই যদি ইচ্ছা হয় তবেই। আর কি, তো চলো দেখতে থাকো। আমাদের তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুব রোদ, গরম, তাই না? শুধু একটু বেশি গরম পড়েছে বল। হ্যাঁ, গতানুগতিক গরমকাল শুরু, গা তো পুরো জ্বালা করছে। এই যে সৌরভ এখন কাজ করতে বসবে, এলো না তো কাঠের ইয়ে নিতে, কাঠের মাপ নিতে। এখন ওই দাদাটা আসেনি, কখন আসবে যাই না, তো এই ব্যাপার। তো চলো ওপরের দিকে যাই, ও কাজকর্ম করুক। কাস্টমার এসছে, মাথা পুরো অনমন করে ঘুরাচ্ছে, আর শুধু অন্ধকার দেখছি। কেমন মাথা ব্যথা ঘুরে উঠছে না হঠাৎ করে, ওর অনেক পাওয়ার আছে, এই যে আয়রন ম্যান। এই দুধটা দিয়ে আসি, কারণ লাঞ্চ করতে একটু লেট হবে আজকে, মানে লোক এসে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু দুধ খেয়ে নিচ্ছি, পরে দুপুরে খাবার খাবো একসাথে। অ্যামাজন থেকে মার জন্য দুটো কুচির সেট অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। মা ওপেন করো দেখি, ওপেন করো। না ওইসব ন্যাকামো না, খুবই ভালো জানে, মার সামনেই অর্ডার করা হয়েছে। একটু এদিকে আনো, এখানে ভিডিও করছি। বাবা, মাও শিখে গেছে, দেখো ইউটিউব ভিডিও দেখতে দেখতে বলছে বল মা জানে না। এক্সাক্ট কালারই এসছে, ফ্ল্যাশটা বন্ধ করে তাহলে। হ্যাঁ, একটা ছিল ডার্ক ব্লু এর মধ্যে সিলভার, আর আরেকটা ছিল হোয়াইট। বা এটাও খুব সুন্দর এসছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবারে মা এটা পরে দেখবে যে ঠিকঠাক হয়েছে নাকি, তো মাকে আবার দেখাচ্ছি। মানে মা পরে আসুক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ছিল হোয়াইটের মধ্যে, এই যে পুরো কাজ করা, খুবই সুন্দর। আর এর সাথে সিগার প্যান্ট দিয়েছে, মা পরলেই তোমরা দেখতে পারতে। আর ওনাটা দামা
ওড়নাটা এটার প্রাইস এখানে লেখা নেই, যাই হোক ডেসক্রিপশন আমি সব দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। খুবই মানে সস্তায় পুষ্টিকর কিন্তু একদম। এইটা একটা, সেই যে নেভি ব্লুটা হলো এটা। মা এটা কী কালারের নেল পালিশ পরেছো তুমি? ইস, আর এই দেখো নেভি ব্লুটাও দাঁড়াচ্ছে, নেভি ব্লুটাও খুবই সুন্দর। এটা সিলভার মানে সিলভার সুতো দিয়ে কাজ করা। হলো মা, ফ্ল্যাশটা বন্ধ করে দেখি ওটা, ওই প্যান্টটা দাও। এটাও সিগার প্যান্টই এসছে, এই দেখো মানে একদম যে পাকিস্তানি প্যান্টগুলো হয় ওই রকমই এসছে। আর এটা হলো ওড়নাটা, আর এই দুটোই কিন্তু মায়ের জামাইয়ের পছন্দ। হ্যাঁ, এই যে একটা হলো এই যে এটা মার মুখে কিন্তু ভর্তি পান, এই যে এইটা মা যখন পড়বে তোমাদের সাথে শেয়ার করবো। আর আরেকটা হলো এইটা কেমন লেগেছে মা? থাক, মুখে পড়বে। দেখো তোমার জামাইয়ের চয়েস কখনো খারাপ হতে পারে, এই জলজান্ত উদাহরণ আমি আছি। বলছে যে মার মাথার তেল, বললাম তোমাদের যে কালকে যাবে ওরা ঘুরতে, কোথায় যাবে এখন বলবো না, একেবারে ওরা যাক সেফলি পৌঁছাক তারপরেই বলবো। আর বলে কেমন লেগেছে? খুব ভালো হয়েছে। জামাইয়ের পছন্দ তো ভালো হবেই, জলজান্ত উদাহরণ বসে আছে আমি, আমাকে চয়েস করেছিল, আমি এত ভালো, তা এগুলোও ভালো, তাই এটাই হলো ব্যাপার। আর মা সব ভালো ভালো শাড়ি, এবার শাড়ি সবসময় পরাটা যায় না, আর সালোয়ার সেরকম নেই, তাই এই দুটো আমি বলছি যে এই বছর পূজা, সামনের বছর পূজা হয়ে গেল তোমার, তো এই দুটো হয়ে গেল। ভালো লেগেছে তো? মার একটু খাপাতে হবে, একটু, এটাই হলো আসলে যা গরম, আমরা সবসময় এরকম ওভার সাইজ পরি শীতকালে, মানে এই শীতকালে বলি না গরম। টানটানা, দেখো আজকে মা ডিম পাতুরি করছে, যেটা কিনা আমাদের বাড়িতে আগে প্রচুর হতো, ডিম পাতুরি, মাছ পাতুরি, কিন্তু এখন কলা পাতার জন্য আর হয় না, তো গন্ধটা যা বেরোচ্ছে না। আর এটা করাতে মানে এই কি বলে এটাকে, প্যানে অনেকক্ষণ দিয়ে রেখেছে। কলা পাতা না পাওয়ার জন্য আর পাতুরি খাওয়া হয় না, বাট আজকে আমার পিসি দিয়েছে, একটা পিসি কলা পাতা অল্প একটু দিয়েছে, তো সেটাতেই করছে ডিম পাতুরি। এটা পড়েছে, সুন্দর লাগছে। এটা এই সাইডে নাও। হ্যাঁ, এই যে পুরোটা এরকম দাঁড়িয়ে আছো কেন? একটু ভালোভাবে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যটা বেঁকে সোজা সোজা করো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো খুবই কিন্তু সুন্দর এসছে, আমাকেও খুব সুন্দর লাগছে। মানে পেছনে যাও, ওই দিকটা দরজার দিকটা যাও। হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগছে তোমার? এই দেখো কত সুন্দর এসছে জিনিসটা। এই জায়গাটা দাঁড়াও, আলো, আমাদের ঘরে আলোগুলো সব ঠিক করতে হবে। ওটা মা ছেড়েই নেবে, সব থেকে ভালো ছেড়েই নেবে এটা, মানে হ্যাঁ একটা ইয়ে করে এভাবেই নেবে, হ্যাঁ পিন করে। এটাও সুন্দর লাগছে না? তাও বলো তোমার কোনটা বেশি ভালো লাগছে? দুটোই ভালো লাগে। না বেশি কোনটা? এইটা ভালো। এটা বেশি ভালো না? হ্যাঁ, দুটোই ভালো লাগে। যদি এটা সৌরভ বেশি পছন্দ করে আর ওটা আমি বেশি পছন্দ করি। দেখে নিলাম, তাও একবার বলে নিই যে এইটা নিয়েছে হলো 579 আর ওইটা নিয়েছে 699। আর মা তো ওখানে গিয়ে প্রচুর ফটো তুলবে, কিন্তু ফটোর অ্যাঙ্গেল বোঝে না, সেলফি কেমন ভাবে তুলতে হয়, কি ভালো করে তুলবে, বুঝলে বুঝলে? সুতির ভালো আছে কাপড়টা। তো এই ব্যাপার, অলরেডি পাতুরি হচ্ছে, স্নান করবো। হ্যাঁ, খাবারটা হবে না, ঠিকই আছে। না, খাতাটা মনে হচ্ছে যাক, আমরা এটা ডিসকাস করে নিই কি করবো, তারপর আবার আসছি। জানলা টানলা বন্ধের টাইম চলে গেল, সত্যি খুব খারাপ লাগছে। এখন বসন্তকাল বলা যায় না, বসন্তকালটা কি সেটাই বুঝলাম না, এখন এটা গরমকাল। কোকিল ডাকছে যদিও, তা আমি এখন স্নান করলাম আর কি, তো খাওয়া দাওয়া করবো এবার। তখন তো দেখলে দুধ টুধ সব খেয়েছিলাম, আর এই যে ফুচকা, কিন্তু আগে ভাতটা খাবো, তারপরে ফুচকা খাবো, তারপরে মার প্যাকিং চলছে, ওরা কালকে তো যাবে, তো এই ব্যাপার। আমাদের রেডি, মা যা সুতোটা খুলেছে, এবার খোলো মা পাতাটা। ইয়াম্মি, অনেকদিন পর খাবো, আমার দেখে দিবে জল চলে আসছে। ইয়াম্মি ইয়াম্মি, থ্যাংক ইউ মা। ডিম কা পাতুরি। এই আমার জামা পড়েছে কেন? মাম্পি এই টাইমে খেও না। তুমি বলবে আমি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে আর তুমি ফাজলামো করছো, কিন্তু আমার জামার এই বুকে ড্রিমার লেখা।
সন্ধ্যাবেলায় মা সবাইকে আদা চা করে দিয়েছিল দোকানে যতজন ছিল, তো সেই চাটাই আমরা এবার সার্ভ করে নিচ্ছি সবার মধ্যে। তারপরে তো যাই হোক চা টা খাওয়া হলো। এরপর সৌরভ কাজ করছে আর আমি কিন্তু একটু হিসাবপত্রর দিকটা যেহেতু সামলাই, তাই হিসাবপত্রর দিকটাই দেখছিলাম, লেখালেখি করছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি খুব সিরিয়াসভাবে। এমনি সময় আর কি ফাজলামো সব ঠিক আছে, কিন্তু কাজের সময় যদি হিসাব একটু এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যায় সৌরভের। আর এই ব্যাপার, যাই হোক, তো হিসাবই করছিলাম। এরপর কী কী করলাম সেটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি, আমাকে এই দেখো সৌরভ ছেড়ে দিচ্ছে, জোর জার করে বলেছি একটু ছেড়ে দাও, ব্ল্যাকমেল করেছি। তো এই হলো ব্যাপার, ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তো সেটাই বেস্ট, থাকলে কাজ করবে। তো আমি চলে এসেছি, এবারে যাই দেখি কি কিনি ওর জন্য। আচ্ছা, এটার কি ভ্যারাইটি কালার টাইপের হবে নাকি একটাই? দেখি একটু দেখো। অনেক ব্যাগ, এরকমের ওপর আর কি আছে? ও দেখি, এটা এই ব্যাগটা খুবই সুন্দর, এটাও খুব সুন্দর। কনফিউজড কোনটা নেব। এখন রিক্সায় উঠে গেলাম, বাড়ি যাচ্ছি। বলছিল আসবে, বাট আমি না করলাম, কারণ রিক্সা পেয়ে গেছি, 10টা বেজে গেছে। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কী কী কিনলাম। এসছে, কিনে আইছে। হোয়াট ইজ দিস? এমা আশীর্বাদ দুধটা পাইনি। একটা কেনা হয়েছিল তখন অ্যাজ এ গিফট, তো এটা এখন সৌরভ প্যাক করছে।